১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে কালো দিবস বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এই মন্তব্য করে তিনি বলেন, সেদিন তৎকালীন শাসক গোষ্ঠী সব দলকে বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারেক রহমান আরও লেখেন, বাকশালের অনুগত 4টি সংবাদপত্র বাদে গোটা জাতিকে নির্বাক করে দেয়া হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, স্বাধীনতার পর ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের মূল চেতনার বিরুদ্ধে গিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ চলাকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। জিয়াউর রহমান বাকশাল সরকারের সব অগণতান্ত্রিক কালা কানুন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন বলেও দাবি করেন তারেক রহমান।